মেদিনীপুরের ডাক্তারপাড়া অর্থাৎ রবীন্দ্রনগর বিস্তীর্ণ এলাকা জুড়ে এই জায়গাটাতেই রয়েছে বহু নামি দামি ডাক্তারবাবুদের চেম্বার। আর শিলেদাসের শোরুমটিও এই জায়গাতেই অবস্থিত। তো চলো বন্ধু, আজকের ভিডিওতে কিছু নামি দামি ডাক্তারবাবু আর শিলেদাস শোরুমের লোকেশনটা দেখাই তোমাদের। আমি এখন দাঁড়িয়ে আছি মেদিনীপুরের এলআইসি মোড়ে, আর এই রাস্তাটাই হলো এলআইসি মোড় থেকে বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা। এই দেখুন বাসগুলো সব যাচ্ছে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর এলআইসি মোড় থেকে বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তার দিকে 10 পা হাঁটলেই আপনি পেয়ে যাবেন শিলেদাসের এই গলিটি। একদম মেন রাস্তা থেকে দেখা যাচ্ছে শিলেদাসের শোরুমটি। এই দেখুন শিলেদাসের শোরুমের পিছনের গলিতেই রয়েছে আলোকতিকা অ্যাপার্টমেন্ট। এখানে অর্থ কেয়ার ডাক্তার কৃষ্ণেন্দু ভৌমিক, দন্ত বিশেষজ্ঞ ডাক্তার মানস ঘোষ, ডক্টর সুমন রায়, ডক্টর হিমাংশু বর্মন এই চেম্বারেই বসেন। ঠিক তার পাশেই রয়েছে মন্ডল ডায়াগনস্টিক সেন্টার। রক্ত, মল, মূত্র সবকিছুই পরীক্ষা করিয়ে নিতে পারেন এইখানে। কিছুটা এগিয়ে বাঁদিকের গলিতে প্রবেশ করলে আপনি পেয়ে যাবেন ডক্টর প্রীতম দাসের ডেন্টাল ক্লিনিক অর্থাৎ দাঁতের ডাক্তারখানা। তারপরেই রয়েছে লাখোদিয়া ডায়াগনস্টিক সেন্টার। স্বনামধন্য খুব ভালো ডাক্তারবাবু বসেন এখানে। আপনি সমস্ত রোগের চিকিৎসা পেয়ে যাবেন এখানে। আর এই নাম্বারে যোগাযোগ করে আপনি এখানে আসতে পারেন। তার পাশেই রয়েছে ডক্টর অমিত রঞ্জনের রঞ্জন অর্থ কেয়ার। হাড়ের যে কোনো সমস্যা সমাধানের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ডক্টর রঞ্জন অর্থ কেয়ার। ঠিক তার পাশেই এই গলির ভিতরে রয়েছে অভিজ্ঞ স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর কিঙ্কর সিং এর চেম্বার। আর তার সামনেই রয়েছে আস্থা সি প্যাথ ল্যাব। এখানেই আপনি এক্সরে সহ নানা রকম পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিতে পারেন। আর যারা চোখের সমস্যায় ভুগছেন তারা চলে আসতে পারেন সামন্ত আই কেয়ারে। বাড়ির দেওয়ালে যে ফোন নাম্বারগুলি লেখা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার চোখের সমস্যার সমাধানের জন্য এখানে আসতে পারেন। তো বন্ধুরা, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেক ডাক্তারবাবুর লোকেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমার এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লাগে আমাকে ফলো করে আপনারা আমার পাশে থাকতে পারেন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক ও একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন।